আমার এই বৃষ্টি দেখলে ভয় লাগে যে 2017 সালে সেই দুর্ঘটনার কথা মনে পড়ে। ঘূর্ণিঝড়ের কারণে রাঙামাটি জেলায় গত রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত সে বৃষ্টি ধারা অব্যাহত রয়েছে। আমি সকাল থেকে রাঙামাটির শহরের বিভিন্ন এলাকা যেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছিলাম। সেখানে বেশ কয়েকটি জায়গায় পাহাড়ের পাদদেশের এলাকায় পাহাড়ের ছোট ছোট পাহাড় ধসে শুরু হয়েছে। আমরা ভয় পাচ্ছে, রাঙামাটির মানুষ ভয় পাচ্ছে যদি এই পাহাড় ধসের সাথে সাথে বজ্রপাত সৃষ্টি হয় তাহলে রাঙামাটিতে যে 2017 সালে যেই দুর্ঘটনা ঘটেছিল 120 জনের প্রাণহানি ঘটেছিল সেই অবস্থা আবার সৃষ্টি হওয়ার যে আশঙ্কা করছে রাঙামাটির মানুষ। আমরা কথা বলেছেন রাঙামাটির যে স্বেচ্ছাসেবক টিম রয়েছেন আর স্কাউটের যে কতগুলো টিম রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা সকাল থেকে রাঙামাটির বিভিন্ন এলাকায় গিয়ে যারা ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল তিনি রাঙামাটির বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন এবং লোকজনের সাথে কথা বলেছেন যাতে 2017 সালের মধ্যে যেই 120 জনের প্রাণহানি ঘটেছে সেই রকম যাতে প্রাণহানি ঘটা রাঙামাটিতে না ঘটে সেই জন্য তারা দুর্যোগ ব্যবস্থাপনা যেই প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি তারা নিয়েছেন এবং কি লোকজনকে যাতে দ্রুত আশ্রয়কেন্দ্রে গিয়ে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য তারা জানিয়েছেন। গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত এখনো বৃষ্টি হচ্ছে, কারণ আমার এই বৃষ্টি দেখলে ভয় লাগে যে 2017 সালে সেই দুর্ঘটনার কথা মনে পড়ে। সেইবার আমরা হারিয়েছিলাম 120 জনকে। যারা পাহাড় ধসের ঝুঁকিপ্রবণ এলাকায় আছে আমরা তাদেরকে সরজমিনে দেখতে আসছি। ইতিমধ্যে আমাদের অফিসাররা বিভিন্ন জায়গায় পরিদর্শন করে তাদেরকে সতর্ক করেছে। আমরা ব্যানার ফেস্টুন টাঙিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায় যাতে দুর্যোগের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে তারা আশ্রয়কেন্দ্রে চলে আসে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের যে সকল ভাই বোন পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকেও অনুরোধ করব তারা যাতে দয়া করে সবার আগে আমরা যাতে জীবন বাঁচাতে পারি, জীবন যাতে ঝুঁকির সম্মুখীন না হয়, তারা যাতে আশ্রয়কেন্দ্রে যথাসময়ে চলে আসে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ করব।